প্রথমটা আসছে প্রথমটা আসছে হলো -9x -9x প্লাস 3y প্লাস 3y -5z = 0। -5z = 0। আর হচ্ছে হলো পরেরটা সব সব তিনটা xyz এর মানে 0। আর পরের লাস্টেরটা হচ্ছে 15x - 9 15x - 9y প্লাস 11z = 0। এটা আসছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা আসছে। এখন দেখো, এটা তোমাদের একটু, এইটা তো তোমরা তিন চলকের সমাধান তো করছো, এসএসসি তেও ছিল, এসএসসি তে হায়ার ম্যাথে ছিল আমরা যখন পড়তাম। তা এখন এটা তো একটু, মানে এটাও তিন চলকের, এটাও তিন চলকের, তাহলে একটু ছোট করে নেওয়া দরকার না? এতে দেখা যাচ্ছে কি, আমরা যে কোনো একটাকে করলেই হয়, যে কোনো একটাকে করলেই হয়। আর তোমার উম দিয়ে যদি করো, মানে যে কোনো একটা দেখো ক্যালকুলেশন করে কাটাকাটি করা যায়, বুঝছো? এখানে যেমন -9x প্লাস 3y -5z = 0। আচ্ছা, এটাকে যদি 3 দিয়ে গুণ করে এর সাথে যোগ যদি করো তাহলে কত আসে? 3 দিয়ে গুণ করে যদি যোগ করো, 3 নং 27, 27 এর সাথে যোগ করলে কত হয়? -12x। এটা 0 হয়ে যায়, তাই না? এটা 0 হয়ে যায় না? আরে বাবা, কথা বলো। জি স্যার। এটা আসে না, দেখো তো। জি স্যার। তার মানে -9x 3y 5z = 0। আর 4 দিয়ে -4 দিয়ে ভাগ করে দিলে 5x z = 0। ঠিক আছে। এখন দেখো, এখন তো ইজিলি করা যাচ্ছে। আমরা যদি z = a যদি ধরি, সরি, যদি এ বি যা সি যা ধরো না কেন ধরি যদি, তখন x = কত আসবে? -a/3। আর এখানে মান বসাই দিলে কত আছে? -9 × -a/3 প্লাস 3y -5a = 0। তার মানে 3 3 কাটাকাটি গেলে 3y = কত আসবে? 2a। twice হুম, y = twice a by 3। হ্যাঁ, কত আসে তাহলে? y = twice a by 3। এর মান যদি, মানে তার মানে এটা আসে হলো আমাদের কত আসে? আসবে হলো উম কত 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 x এর মান আসছে কত? -a/3। y এর মান আসছে কত? twice a by 3। আর z এর মান হলো a। তার মানে a এর মান 3 বসাই দিলে আসে কত? -1 2 3। এটা আছে। এখন এটা আমি যে আনসারটা লিখে দিছি ওই আনসারই যে হবে তা কিন্তু না, আনসার ভিন্ন হইতে পারে। ঠিক আছে। এখানে যেমন আমি যদি এইটার এটা এটার এটা যদি কাটাকাটি করতাম, তখন দেখা যাচ্ছে ওই হয়তো চিহ্ন চিহ্ন টিহ্ন একটু এদিক ওদিক হয়। বুঝছো কি না? তাহলে অ্যান্সার এদিক ওদিক হলে অসুবিধা নাই? না 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 না।
যদি তোমার ক্যালকুলেশন ঠিক স্যার থাকে আমার আমরা একটা সমস্যা আছে। হ্যাঁ বলো। স্যার আপনি যে এক্সাম্পল দুইটা দিছিলেন 7 আর 8, স্যার 8 নাম্বার মানে এক্সাম্পলের সমস্যা। মানে আমার কোন এক্সাম্পলের অঙ্কের লাস্টে ইকুয়েশনে স্যার সমস্যা। কোন অঙ্কের? স্যার এক্সাম্পল 8 দিছিলেন না, যে মেসেঞ্জার, এমনি বাসায় করতে বলছিলেন। ওই শেষে যে দুইটা তিনটা অঙ্ক দিচ্ছিলাম, হ্যাঁ 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 স্যার। সেখানে সমস্যা কি? তো সেখানে স্যার ইকুয়েশন লাস্টের আছে, আমি সলভ করতেছি একটা মানে ফ্র্যাকশন নাম্বার আসতেছে, কিন্তু উত্তরে স্যার কোনো ফ্র্যাকশন নাম্বার নেই। আচ্ছা তোমার যে মানে পরীক্ষায় দিছিলাম যে অঙ্ক, সে অঙ্ক নাকি ওই যে ডায়াগোনালাইজেবলের অঙ্ক, কোনটা? না স্যার পরীক্ষার অঙ্ক না স্যার, এক্সাম যেটা মেসেঞ্জারে দিছিলেন এমনি করতে দিছিলেন বাসায়, আরে বাবা মেসেঞ্জারে তো অনেক বলছিলেন অঙ্ক যে দেয়। এটা করলে হবে না করলে হবে। আরে বাবা মেসেঞ্জারে তো অনেক অঙ্ক দেওয়া হয়, তুমি স্পেসিফিক ভাবে বলো যে এটা কি লাস্ট ক্লাসে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ অঙ্কটা লাস্ট একটু পড়ে ক্লাসে। শোনাও তো আমার, অঙ্কটা একটু পড়ে শোনাও। So find the eigenvalues and eigenvector of the matrix A. সেখানে সমস্যা কি? তো সেখানে সমস্যা আছে লাস্টে যে যখন স্যার ল্যামডার মান -1 বসে স্যার ইকুয়েশন সলভ করতেছি স্যার, তখন স্যার মানে ইকুয়েশন সলভ করতে পারতেছেন। সেই ইকুয়েশনটা কত কত বলো তো। আচ্ছা আর আগে যে আগে -5x কত -5x -6y -6y -6z 6z = 0। 0। তারপর और से for equations minus for হ্যাঁ equations -x -x sir for equation -x -4y। হ্যাঁ -4y স্যার -4y হ্যাঁ লিখছি, বলো -2z তাড়াতাড়ি। -2z = 0 লিখছি তো -2z। equals 0। x হ্যাঁ আর স্যার আর তারপর আছে ইকুয়েশন, হুম, হ্যাঁ স্যার x কত plus 4y x + 4y plus হ্যাঁ plus +2z। 2z এই দুটো equals সমীকরণ কি 0। একই সমীকরণ না? এটা কি একই সমীকরণ না? হ্যাঁ স্যার। এটা তো একই সমীকরণ, একটা মাইনাস কমন নিলে একই সমীকরণ, তার মানে কি এই দুইটা একটা লিখতে পারি না? দুইটা একটা লিখতে হবে। আরে বাবা এইটা একটা মাইনাস কমন নাও, জি স্যার। মাইনাস কমন নিয়ে দুই পাশে মাইনাস, এই পাশে 0 আছে, মাইনাস কমন নিয়ে ভাগ করে দিলে এটা কি থাকে? এটা থাকে না? এটা হয় না মাইনাস কমন নিলে? হ্যাঁ স্যার। তাহলে কি এই দুইটা একই সমীকরণ না? হ্যাঁ এটা একই হইলে তো দুইটা তো আর দুইবার তো আর লেখার দরকার হচ্ছে না। ও স্যার বুঝছি স্যার বুঝছি। আর এটা নাকি? হ্যালো স্যার হ্যাঁ স্যার বলছি যদি তিনটাই ডিফারেন্ট হয়, মানে তিনটা ইকুয়েশনই ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে স্যার কি মানে যে কোনো দুইটার ভিতরে মান মানে শর্ট করে নিয়ে তারপর আর করতে হবে স্যার, এরকম হ্যাঁ কোনো নিয়ম হবে? তখন তো মনে করো তোমার তো ওই যে ইয়েতে যাওয়া লাগবে, মানে ওইটাকে কি বলে, অপনয়ন পদ্ধতি ছিল না তোমাদের? জি স্যার। এটা যেমন দেখা যাচ্ছে কি এখানে আরেকটা যদি থাকে, তাই এটা হলো ওই যে গুণ করে করে বিয়োগ করে করে ছোট বানানো লাগবে। এটা যেমন তিনটা আছে, পরেরটা স্যার দুইটা ওয়ালা বানানো লাগবে, পরেরটা একটা ওয়ালা বানানো হবে। স্যার তিনটা হ্যাঁ ইকুয়েশনের জন্য তো স্যার একটা ডিফারেন্ট করে অঙ্ক করে দেন স্যার। এটা মানে আমাদের কালকে এক্সাম্পল স্যার এটা হয়েছিল এরকম আর কি, 5 নম্বর ম্যাথটা। আচ্ছা মনে করো আমাদের কত স্যার 5। স্যার আমার কারেন্ট চলে গেছিল। আপনি স্যার এই পেজটা একটু ছবি তুলে পাঠিয়ে দিতে পারবেন না স্যারের কাছে বা আমাদের গ্রুপে? কোনটা আগের কোনটা ছবি? আগের আগেরটা স্যার, আগের আপনি যে পেজে? সমস্যাটা হ্যাঁ
দিব দিব দিব। ধন্যবাদ স্যার। আচ্ছা 5x minus 3y plus 2z equal 0 স্যার এরকম তিনটে ইকুয়েশন থাকলে যে কোনো ইকুয়েশন কি শর্ট করা যাবে? অবশ্যই যাবে। দাঁড়াও আমি একটু দেখাই। মনে করো এরকম একটা সমীকরণ আছে, এটাকে যেমন কত 5 দিয়ে গুণ করলে তারপরে এর থেকে বিয়োগ করলে এটা 0 হয় না? কিছুই বলে না। জি স্যার। 5 দিয়ে এটাকে 5 দিয়ে গুণ করলাম, এর সাথে বিয়োগ করি, তাহলে এটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এটা 5 দিয়ে গুণ করলে 10y, আর এর সাথে বিয়োগ করলে 13y। তারপরে কত 5 দিয়ে গুণ করলে মাইনাস 15z, তার থেকে বিয়োগ করলে এই কত হবে? মাইনাস আর ওই সামনেরটা -13 হবে না? 13 হবে স্যার। এটা কি করতেছি, এটাকে 5 দিয়ে গুণ করে এর সাথে বিয়োগ করতেছি। এই 5 দিয়ে গুণ করে, এই 2 রে 5 দিয়ে গুণ করলে তো 10 হয়, তার সাথে যদি 3 বিয়োগ করো, -3 বিয়োগ করো, তাহলে কত হয়? ও মানে 2 থেকে একবার। সহজ কথা, আমি এটাকে 0 বানাবো, এটা 0 বানাইতে গেলে যা করা লাগে আমি তাই করব, সহজ হিসাব। ঠিক আছে জি স্যার, ঠিক আছে। আচ্ছা এটা তো আমাদের বোঝার জন্য আরো সহজ করে দিই। এটা মনে করো x আছে, আর এটা হলো আমাদের সাইজ x আছে। তাহলে x minus 3y plus 2z equal 0, এটাতে যদি x দিয়ে গুণ যদি করি, ওই 3 দিয়ে গুণ করে বিয়োগ যদি করি, তাহলে এটা 0 হয়। এটা 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে কত হয়? 11 হয়। তারপরে এটা 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে কত হয়? 6, আর -3 থেকে বিয়োগ করলে কত? -9z না? আর এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে 0 হয়। 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে শুধু y হয়। তারপরে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে ইকুয়াল 0। বুঝছি কিনা? হ্যালো, কোনটা থেকে কোনটা বিয়োগ করছেন এটা পাশে একটু লিখে দিলে পরবর্তীতে বুঝতে সুবিধা হতো। আরে বাবা এটা খুবই মানে বিরক্তিকর বিরক্তিকর কথা বলতেছো। আমার কাজ তো বিয়োগ করা না, আমার কাজ হলো এই এক্স কে ভ্যানিশ করা। তো এখন মানে কত দিয়ে এটা এক্স রে তুমি যদি থ্রাইজ এক্স কে 0 বানাইতে চাও, তাহলে কি করা লাগে আমারে বলো। এটা তো জাস্ট একটা এক্সাম্পল, এটা তো কোনো অঙ্ক না, তাই না? আচ্ছা তোমরা ওই যে 9-10-এ অপনয়ন পদ্ধতি করো নাই? স্যার বুঝতে পারছি, আপনি নেক্সট এসে আর তারপরে দেখো এটা কি হয়, এটা আমাদের কি, এটা 3টা ওলা হয়েছে, 2টা ওলা হয়েছে, এখন এটাকে একটা ওলা বানানো লাগবে। এখন আমরা কি করব, এটাকে 11 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে না নাকি? জি স্যার। তাহলে x minus 3y plus 2z, আর তারপরে এটা হলো আমাদের 11y minus 9z equal 0, আর এর সাথে 11 গুণ করে বিয়োগ করলে এটা তো 0 হয়। এটা 11 গুণ করলে কত হয়? 0। হ্যাঁ
12 22 স্যার। 22 22 থেকে 9 বিয়োগ -9 বিয়োগ করলে তার মানে কত 31 z ইকুয়াল এটা তো নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। কিন্তু জি, স্যার। তোমাদের কোনো ইকুয়েশনে এরকম তিনটাওয়ালা আসবে না, কারণ এরকম তিনটাওয়ালা যদি আসে তাহলে সলিউশন 0 0 0 হয়ে যাবে। দেখবা কি করার পরে এই দুইটা একই হয়ে যাবে, বুঝছো? এই দুইটা দেখবা একই হয়ে যাবে, তখন দুইটা মিলাই একটা লিখলেই হয়ে যাবে। তখন ওই যে জেডটাকে ধরে নিবা, জেডটাকে ধরে নিলে ওয়াই এর মান পাবা, জেড আর ওয়াই এর মান বসাইলে এক্স এর মান পাবা। স্যার আমাদের কালকে স্যার এরকম 5 নাম্বার ম্যাথটাতে এরকম হয়েছিল স্যার, 3টা ইকুয়েশন আসছিল, কিন্তু স্যার এই ফর্মুলাটা আমাদের জানা না থাকার কারণে স্যার আমরা ম্যাথটা কমপ্লিট করতে পারিনি স্যার। আরে বাবা, ওইটা তো তোমাকে কমপ্লিট করার দরকারও তো নাই, আমি তো এটা দেখলে বুঝতে পারবো যে তুমি আসলে পারো কিনা। এরকম না যে জি তোমাকে স্যার। অঙ্কটা একদম পারতেই হবে, তাই না? আর যেটা সেটা হলো এটা তো সমাধান, তুমি তো এই লেভেলে এসে তোমার সমাধানগুলো আরো অনেক আগে শিখে আসছো। আর যাই হোক, এটা সমস্যা আমি তোমাদের বলি যেটা সেটা হলো তোমরা তোমাদের সমস্যাগুলো যদি থাকে তাহলে ওইটা মেসেঞ্জারে ছবি তুলে ওইটা যেখানে সমস্যা আইডেন্টিফাই করে মানে কি সমস্যা এটা লিখে ওইটা হলো গ্রুপে দিয়ে দিও, আমি সলভ করে দেবো, সমস্যা নেই। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, আমি একটুখানি 2 মিনিট আমি ব্রেক নেব, মানে একটা লোক আসছে তো, তার সাথে একটু কথা বলা দরকার। আচ্ছা স্যার। হ্যালো, আচ্ছা এখানে আর কোনো কোশ্চেন আছে? সহজ কথা তোমাকে সমাধান করতে হবে, আর এখানে সমাধানের পথ তো আগে ওই যে অপনয়ন পদ্ধতি শিখছে। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতেছি। আচ্ছা, আজকে আমরা পড়বো ইনার প্রোডাক্ট। আমরা ভেক্টর স্পেস পড়ছিলাম না? জি স্যার। ভেক্টর স্পেসে আমরা দেখছিলাম যে কোন একটা সেট অফ ভেক্টরস যদি আমাদের 10টা অ্যাক্সিওম স্যাটিসফাই করে তখন সেটাকে আমরা বলি ভেক্টর স্পেস, তাই না? আর এইখানে হলো কি কোনো মানে মনে করো ভেক্টর আমাদের যদি 4টা কন্ডিশন স্যাটিসফাই যদি করে তখন আমরা সেটাকে বলবো ইনার প্রোডাক্ট। এখন এটা আমি ছবি তুলে দিয়ে দিবেন, আমি জাস্ট বুঝাই দিচ্ছি আর কি। তা মনে করো আমাদের ইউ, ভি আর ডাব্লিউ 3টা ভেক্টরস। ভি ভেক্টর স্পেসে আমাদের 3টা ভেক্টর ইউ, ভি আর ডাব্লিউ। আর আলফা হলো আমাদের কোনো স্কেলার রাশি, ঠিক আছে? তখন আমাদের ইউভির ইনার প্রোডাক্ট আমরা এইভাবে প্রকাশ করি। ইউভি কে আমরা ইনার প্রোডাক্ট বলবো যদি এটা 4টা কন্ডিশন স্যাটিসফাই করে। 4টার ভিতরে প্রথম হলো কি সিমেট্রিক, যে অ্যাক্সিওম আগে আমরা দেখছিলাম এর ভিতরে ছিল, মানে ইউভির করলে যা আসে আর ভি ইউ এর করলেও যদি একই যদি আসে, ইউভি আর ভি ইউ এর, ইউভি এর ইনার প্রোডাক্ট আর ভি ইউ এর ইনার প্রোডাক্ট দুটো যদি সমান যদি হয়, এটা হলো সমান হওয়া লাগবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আমাদের ইউ ভি প্লাস ডাব্লিউ, মানে ইউ এর সাথে ভি প্লাস ডাব্লিউ এর ইনার প্রোডাক্ট করলে যা হয় ইউ ভি এর সাথে করলে আর ইউ ডাব্লিউ এর সাথে করলে সমান যদি। আর 3 নাম্বার হলো আলফা
ইউভি ইকুয়াল আলফা ইউভি। আর 4 নম্বর শর্ত হলো যদি একই জিনিসের ইনার প্রোডাক্ট যদি হয়, মনে করো ভি ভি, তখন এটা অবশ্যই 0 সমান বা 0 থেকে বড় হবে। এন্ড ভি ভিটা হলো তখন 0 হবে যদি এবং কেবল যদি, ইফ অ্যান্ড অনলি ইফ ভি এর মান 0 যদি। কারোর বুঝতে সমস্যা? হ্যালো, স্যার আরেকবার বললে ভালো হতো। আমরা ইউ আর ভিটাকে ইনার প্রোডাক্ট বলবো যদি আমাদের এই 4টা শর্ত মেনে যদি চলে। তাই সেই শর্তগুলা কি? ইউ আর ভি এর ইনার প্রোডাক্ট করলে যা হবে, ভি আর ইউ এর ইনার প্রোডাক্ট করলে একই যদি হয়। ইউ এর সাথে ভি প্লাস ডাব্লিউ এর করলে ইউ এর সাথে ভি আর ইউ এর সাথে ডাব্লিউ যোগ করলে যোগফলের সমান যদি হয়। একটা ইউভির সাথে স্কেলার গুণ করা, গুণ করলে যে ইনার প্রোডাক্ট হবে, আর ইউ এর সাথে স্কেলার গুণ করে ভি এর সাথে ইনার প্রোডাক্ট করলে যদি একই যদি হয়, দুইটা সমান যদি হয়, আর একই জিনিসের ইনার প্রোডাক্ট আমাদের অবশ্যই কি 0 থেকে বড় বা 0 সমান হতে হবে। আর তখনই 0 হবে যদি আমাদের ভি এর মান 0 হয়, মানে 0 সাথে 0 ইনার প্রোডাক্ট শূন্য যদি হয়। স্যার ইনার বুঝছি প্রোডাক্ট কিনা? জিনিসটা কি স্যার একটু বলবেন আপনি? সেটাই তো বলতেছি যে যে কোনো একটা ডিফাইন্ড ফাংশন যদি আমাদের এই 4টা শর্ত মেনে চলে, তখন সেটাকে আমরা ইনার প্রোডাক্ট বলি। আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। আর যদি কোনো একটা সেট অফ ভেক্টর সেট, যতগুলা ভেক্টর আছে সবগুলা যদি আমাদের ইনার প্রোডাক্টের রুল গুলা ফলো যদি করে, তখন সেই সেট অফ ভেক্টরস কে আমরা বলি ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা খুবই এখন ইনার প্রোডাক্ট স্পেস। আচ্ছা, যেটা সেটা হলো তার মানে আমরা মানে সহজে বলতে গেলে বলা যায় যে কোনো একটা ভেক্টর স্পেস ভি, ভি এর সবগুলা ভেক্টর আবার যদি আমাদের ইনার প্রোডাক্ট যদি হয়, তখন সেটাকে আমরা বলবো ইনার প্রোডাক্ট স্পেস। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো আরো সহজ। Show that the following function defines an inner product on R square. Where u equal u1 u2 and v equal v1 v2. uv u1 v1 2 u2 v2, মানে ইউটা হলো u1 u2 আর ভিটা v1 v2। এখন এই যে ফাংশনটা ডিফাইন করা আছে, এটা যে ইনার প্রোডাক্ট, সেটা আমাদের প্রুফ করা লাগবে।
proof. We have u equal u1 u2 v equal v1 v2. And uv equal u1 v1 plus 2 u2 v2. এখন আমরা দেখবো এটা চারটা একদম স্যাটিসফাই করে কিনা। এক নাম্বার দেখো, uv ইকুয়াল কত দেওয়া আছে, u1 v1 2 u2 v2, এটা দেওয়া আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাকে এটা লেখা যায় না v1 u1 যোগ 2 v2 u2, এটা লেখা যায় না? যা স্যার। জি স্যার যায়। স্যার দেখা যাচ্ছে না। হ্যালো, জি স্যার। আচ্ছা যখন ইউ আগে ছিল আর ভি পরে ছিল তখন এটা হয়েছিল ইউভি, তাহলে ভি আগে আর ভি টু মানে ইউ পরে থাকলে তখন এটা কি হবে, ভি ইউ হয় না? জি স্যার। ফার্স্ট এক্সিওম প্রমাণিত হয়ে গেল। দুই নাম্বারটা, লেট ডাব্লিউ ইকুয়াল w1 w2. Now u v plus w ইকুয়াল কত হবে? এই যে ফাংশন আমাদের এইটা ফাংশন, এটা না, তাহলে ইউ এর জায়গায় ইউ আর ভি এর জায়গায় ভি প্লাস ডাব্লিউ, তার মানে u1 আর কত v1 প্লাস w1 2 u2 v2 প্লাস w2, বুঝছি কিনা? বুঝতে পারছি কিনা স্যার? হ্যাঁ, স্যার বুঝতে হ্যালো। পারছে। আচ্ছা এখন u1 v1 যোগ u1 w1 যোগ 2 u2 v2 যোগ 2 u2 w2, তাহলে u1 v1 2 u2 v2 প্লাস u1 w1 প্লাস 2 u2 w2, এটা লেখা যায় না? হ্যালো, জি স্যার লেখা যায়। আচ্ছা তাহলে এইটা মানে কত, ইউভি না? স্যার প্রথম লাইনটা আবার একটু বোঝাবেন স্যার? কি বলো? u1 প্লাস ভিডব্লিউ স্যার, এটা একটু। হ্যাঁ এইটা এইটা এইটা। জি স্যার। আচ্ছা মনে করো তুমি একটা জিনিস চিন্তা করো, একটা এক্স এক্স ওয়াই এর ফাংশন আছে, ফাংশনটা হলো এক্স ওয়াই প্লাস মনে করো যে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সাপোজ এটা আছে। এখন তোমাকে যদি বলা হয় যে এফ অফ এক্স ওয়াই প্লাস জেড নির্ণয় করো, তার মানে কি করা লাগে তখন?
ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস জেড হ্যাঁ, তো এইখানে আমরা কি ওয়াই করছি? পড়বে তো একটা ফাংশন ডিফাইন করা আছে, এফ অফ এক্স না দিয়ে ইউভি ডিফাইন করা আছে, ইউ ওয়ান ভি ওয়ান প্লাস টু ইউ টু ভি টু। তাহলে এখানে ইউ আছে, ইউ এর জায়গায় ইউ, আর ভি এর জায়গায় ভি প্লাস ডাব্লু বলছে, ভি প্লাস ডাব্লু। তাহলে ভি এর জায়গায় ভি প্লাস ডাব্লু, তাছাড়া তার কিচ্ছু করি না। জি স্যার, বুঝছি পার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে এটা কত আসে? ইউভি না এটা? হ্যালো, জি স্যার। আচ্ছা, আর এইটা ইউ ডাব্লিউ ডাব্লু আসে স্যার। ইউ ডাব্লু। বুঝতে পারছি কিনা? জি স্যার। বুঝতে পারছি কিনা? জি স্যার ইয়েস স্যার। তাহলে কি সেকেন্ডটা আমাদের প্রুফ হলো? 3 নাম্বার, জি স্যার। let alpha is any scalar, then alpha uv ইকুয়াল কত হবে? স্যার আলফা ইন্টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস টু ইউ টু ভি টু। আলফা ইন্টু u1 v1 প্লাস 2 u2 v2 ইকুয়াল আলফা ইন্টু কত হবে? ও সরি, আলফা u1 v1 টু ভি ওয়ান ভি টু আলফা কমন। u2 v2, এটা লিখতে পারি না? দেখো তো। হ্যাঁ স্যার, লেখা যাবে। আচ্ছা, তাহলে এখন কি হয়েছে? এই অনুযায়ী ইউ এর জায়গায় আছে কি আমাদের? আলফা ইউ1, আলফা ইউ, আলফা ইউ। তাহলে এটা কি লেখা যায়? স্যার আলফা আলফা ইউ ইউ কমা ভি। ভি। তার মানে কি 3 নাম্বারটা আমাদের প্রমাণ। চার নাম্বারটা ভি ভি ইকুয়াল কত আসবে? v1 ইন্টু v1 প্লাস 2 v2 ইন্টু v2, তাই আছে না? এ না বুঝলে কথা বলো। এই বুঝছি কিনা? বুঝতে পারছি স্যার। এটা বুঝতে পারি না। হ্যাঁ, এটা বুঝতে পারি না। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল মনে করো আমাদের আছে হলো এক্স ওয়াই, তাহলে এফ অফ এক্স এক্স কত হবে? এক্স এক্স হ্যাঁ, এক্স এক্স। এ কি বোঝো না? কি বোঝো না? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা আছে হলো আমাদের মূল ফাংশনে আছে কি? মূল ফাংশনে আছে ইউভি, ইউভি ইকুয়াল কত? 2 u1 v1, সরি u1 v1 যোগ 2 u2 v2, এটা আছে না মূল ফাংশন? তাহলে এই ইউ এখন এটা যদি আমরা ভি ভি যদি লিখি, তাহলে ইউ এর জায়গায় কি হবে? ভি হবে না? বুঝতে পারছি। এখন দেখো যাচ্ছে এইটাও স্কয়ার, এটাও স্কয়ার, স্কয়ারের যোগফল কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? না পজিটিভ নেগেটিভ হয়, কোনটা? পজিটিভ। পজিটিভ কোনো হয়। কিছু নন নেগেটিভ হয় এর থেকে বড় স্যার পজিটিভ। আবার নেগেটিভ বলতেছো কেন? কোনো কিছুর স্কয়ার করলে কি কখনো নেগেটিভ হয় স্যার, শুনিছো? নন নেগেটিভ স্যার। হ্যাঁ, তার মানে এটা আমাদের কি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে এটা কি আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল 0 না? হ্যাঁ স্যার।
এবং এটা কখন জিরো হবে বলো তো? স্যার যখন দুইটা ভি জিরো হবে স্যার তখন। তো ভি ইকুয়াল 0 হবে স্যার। যখন ভি ইকুয়াল জিরো হবে, তাই না? মোরওভার দিস এক্সপ্রেশন is equal to 0 if and only if b equal 0. Here the given function satisfies all axioms of inner product. Hence, Sir, all is correct. all axioms hence the given function is an inner product on R square. বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, এইবার আমাদের কিছু কিছু জিনিস একটু জানা দরকার। এক নাম্বার কথা হলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর তো জানো না? ইউনিট ভেক্টর কাকে বলে? মেইন ডায়াগোনাল যদি যে ভেক্টরের প্রত্যেকটা মান মান 1 হয়। আরে ইউনিট ভেক্টর, একক ভেক্টর পড়নি স্যার যে কোনদিন? কোন ভেক্টরের মান মেইন ডায়াগোনাল এক হলো একক। ওই যে এখন হচ্ছে মেইন ডায়াগোনাল। আর পড়াচ্ছি ভেক্টর, তুমি ম্যাট্রিক্স এর কথা সরি বলতেছো। স্যার। ইউনিট ভেক্টর কি, যে যদি কোনো ভেক্টরের মান একক হয়। 1 হয় তখন আমরা সেটাকে আমরা ইউনিট ভেক্টর বলি। আর তার মানে কি, আমাদের ভেক্টরের মান, মনে করো ভি যদি একটা ভেক্টর যদি হয়, তার মান যদি আমাদের 1 যদি হয়, তখন সেটাকে আমরা বলি ইউনিট ভেক্টর। তারপরে হলো নর্ম। একটা ভেক্টরের কি থাকে? মান আর দিক থাকে, তাই না? জি। নর্ম অর লেন্থ। লেন্থ, কোন ভেক্টরের মানটাই হলো তার লেন্থ বা নর্ম। মানে কোন একটা ভেক্টরের যদি আমরা মান বের করি, মনে করো তোমার এই ইকুয়াল আছে হলো 2i-3j+4k, তো তখন তার নর্ম কত হবে? √2² - 3x² + 4r²। বুঝো নাই? স্যার এক্সিস গুলো মানের বর্গ গ্রুপ করলে যে মানটা বেরোবে। না, বর্গ করলে না, মানটাকে আমরা বলি। ওটা তো মান বের করার প্রসিডিউর। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো অর্থগোনাল ভেক্টর।
অর্থগোনাল ভেক্টর। দেখো ইউ আর ভি যদি আমাদের দুইটা ভেক্টর যদি হয়, কোন একটা ভেক্টর স্পেসে দুইটা ভেক্টর ইউ আর ভি যদি দুইটা ভেক্টর যদি হয়, তাদের দুইটার ইনার প্রোডাক্ট শূন্য যদি হয়, তখন ঠিক কিনা? জি স্যার। অর্থোগোনাল and orthonormal set। মনে করো এস একটা সেট যার সদস্য V1 V2 V3 এরকম। তখন দেখো যদি আমাদের ভিআই আর ভিজে এটা যদি 0 যদি হয়, ফর অল i is not equal j, i is equal i is not equal j মানে কি এই V1 আর V1 হবে না, তখন কি i আর j আলাদা হবে। তার মানে কি, মনে করো V1 এর সাথে V5, V2 এর সাথে V3 এরকম এরকম যদি হয় এবং সেটা ইনার প্রোডাক্ট করলে যদি 0 যদি হয়, তখন এই সেটটাকে আমরা বলি অর্থোগোনাল সেট। মানে কি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে করলে যদি আমাদের 0 যদি হয়, তখন সেটাকে আমরা বলি অর্থোগোনাল সেট। বুঝছি কিনা? জি স্যার। বুঝছি না? হ্যালো, আর একবার একটু বলেন স্যার। এইটার এর ভিতরে মনে করো সাপোজ মনে করো যে আমাদের এক্স ওয়াই আর জেড তিনটা সেট আছে। এখন এক্স এর সাথে ওয়াই এর ইনার প্রোডাক্ট, তারপরে এক্স এর সাথে জেড এর ইনার প্রোডাক্ট, তারপরে তোমার হলো ওয়াই এর সাথে জেড এর ইনার প্রোডাক্ট, এরকম আলাদা আলাদা করলে প্রত্যেকটা যদি 0 যদি হয়, তখন এই সেটটাকে বলি আমরা অর্থোগোনাল সেট। ওকে স্যার। এইবার এই অর্থোগোনাল সেটের প্রত্যেকটার মান যদি আবার 1 যদি হয়, ভেক্টরের মান যদি 1 যদি হয়, তখন সেটাকে বলি আমরা অর্থনর্মাল সেট। বুঝছি কিনা? জি স্যার। দেখো মানে এটা আমি জাস্ট দেখানোর জন্য এখানে যেমন দেখো বলছে কি শো দ্যাট দ্য সেট ইজ অর্থনর্মাল বেসিস ফর R3। মানে এখানে একটা দুইটা তিনটা ভেক্টর আছে, একটা দুইটা তিনটা ভেক্টর আছে, এটা যে অর্থনর্মাল সেটা প্রমাণ করা লাগবে। তার জন্য কি প্রথমে আমাদের অর্থগোনাল দেখানো লাগবে। তো অর্থগোনাল দেখাইতে গেলে কি এটার ইনার প্রোডাক্ট বের করব, এটার ইনার প্রোডাক্ট বের করব, এটার ইনার প্রোডাক্ট বের করব। প্রত্যেকটা যদি শূন্য যদি হয়, মানে ইনার প্রোডাক্ট মানে ডট গুণ আর কি, ডট গুণ বের করব। প্রত্যেকটা যদি শূন্য যদি হয় আর প্রত্যেকটার মান যদি 1 যদি হয়, তখন আমরা বলবো যে এটা আমাদের অর্থ নর্মাল সেট। যেমন দেখো প্রথম আছে কি আমাদের এটা না, এটা না। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন ইনার প্রোডাক্ট করলে তার মানে কি এটার সাথে এটা ডট গুণন, তার মানে 1/√2। তাই দেখো V1 এর সাথে V2 ডট গুণন করলে কত হবে আমাদের? মানে আমাদের আছে হলো এইটা আছে, তাহলে এটা যদি V1 ধরি, এটা V2 ধরি, আর এটা যদি V3 যদি ধরি, তাহলে V1 এর সাথে V2 ডট গুণন করলে মানে এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ করলে দেখো তো এটা আসে না, ডট গুণন তো বোঝো না?
জি স্যার। -1/6 + 1/6 0, 20 সাথে এটা করলে 0 আসে। আর প্রত্যেকটা ভেক্টরের আবার মান বের করে তো বোঝো, ওই যে কি করে আমাদের স্কয়ার √স্কয়ার না প্রত্যেকটার। এই না বুঝলে আমি করব। স্যার একটু পরে দেখান স্যার। এস ইকুয়াল একটা সেট আছে এখানে 1/√2 1/√2 0 √2 6 √2 6 √2 3, আরেকটা আছে হলো 2 3 -2 3 1 3। এখন এটাকে আমরা V1 ধরবো, এটাকে V2 ধরছি, আর এটাকে V3 ধরছি। ধরে প্রত্যেকটা গুণ করে আমরা দেখবো যে আসলে 0 হয় কিনা। তো এইখানে যেমন আমাদের V1 .V2 কত হবে? 1/√2 ইন্টু -√2/6 প্লাস 1/√2 ইন্টু √2/6 প্লাস 0 ইন্টু 2√2/3। কি বুঝি নাই নাকি? জি স্যার। জি স্যার বুঝছি স্যার। তাহলে এটা কত আসে? -1/6 1/6 প্লাস 0 0 আসে না? জি স্যার। V1 .V3 করব, কত আসে? 1/√2 ইন্টু 2/3 প্লাস 1/√2 ইন্টু -2/3 প্লাস 0 ইন্টু 1/3 কত আসে? 2/3√2 -2/3√2 প্লাস 0 কত? 0 আসে না? হ্যাঁ স্যার 0 আসে। পরেরটা করব কত? V2 আর V3 ডট করুন করে করতে পারবো না? হ্যাঁ স্যার এটা পারবো স্যার। জি স্যার পারবো। আচ্ছা গেল। তারপরে হলো মান বের করতে হবে। V1 এর মান কত? √ কত? 1/√2 তার স্কয়ার 1/√2 তার স্কয়ার প্লাস 0 এর স্কয়ার, তাই না? ভেক্টরের মান কি হয়? √ i এর সহগ প্লাস j এর সহগ প্লাস k এর সহগ, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা কত আসে? হাফ প্লাস হাফ প্লাস 0 মানে √1 1। তারপরে V2 এর মান বের করবো, একইভাবে 1 আসবে। V3 এর মান বের করবো, একইভাবে 1 আসবে। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা অর্থ নরমাল সেট। বুঝছি কিনা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো, আমাদের গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন প্রসেস আছে। সেখানে যে জিনিসটা করা হয় সেটা হলো কি, কোনো একটা সেট অফ ভেক্টরস দেওয়া থাকলে সেইখান থেকে আমাদের অর্থ নরমাল সেট আমাদের বের করা হয়। ঠিক আছে? তা প্রথমে দেখো, মনে করো আমাদের বি ইকুয়াল V1 V2 V3 এরকম একটা বেসিস আমাদের দেওয়া আছে, মানে বা সেট অফ ভেক্টরস দেওয়া আছে। এখন দেওয়া থাকলে এখান থেকে বলা হয়েছে যে অর্থ নরমাল বেসিস বের করতে, মানে সেট অফ অর্থ নরমাল বের করতে আর কি। তখন দেখো প্রথমে যে জিনিসটা করা হয়, অর্থগোনাল বের করে নেওয়া হয়। এখন অর্থগোনাল গুলাকে আমরা W1 W2 W3 ধরে নিই।
এখন এর তিনটা স্টেপে যতগুলা এখানে হবে ততগুলো স্টেপে ফার্স্ট স্টেপ W1 ইকুয়াল হবে হলো আমাদের V1, ঠিক আছে? W2 ইকুয়াল হবে V2 মাইনাস inner product of V2 inner product of W1 এটা ফর্মুলা তিনটার। W3 ইকুয়াল V3 মাইনাস V3 W1 মাইনাস V3 W2 বাই W2 প্রথমে হলো আমাদের ফার্স্ট স্টেপে W1 ইকুয়াল এই V1, পরের স্টেপে W2 হলো এই V2 মাইনাস V2 W1 আর পরেরটা হলো V3 W1 মাইনাস V3 W2 এখন এই তিনটা হলো আমাদের অর্থগোনাল। আর অর্থ নরমাল বের করতে গেলে তার মানে U1 ইকুয়াল, তখন দেখা যাচ্ছে এটা যদি অর্থগোনাল হয় তাহলে এই প্রত্যেকটার মান যখন 1 হবে তখন কি অর্থ নরমাল? হ্যাঁ স্যার 2 আর 3 বুঝি নাই, আরেকবার বুঝাইতেন। এইটা ফর্মুলা, বুঝছো? এই অর্থগোনাল বের করার ফর্মুলা। প্রথমে যে ভেক্টর দেওয়া থাকবে সেটাই আমাদের প্রথম অর্থগোনাল, আর তারপরে দ্বিতীয় অর্থগোনাল বের করার জন্য দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা ইনটু প্রথমটা মানে অর্থগোনালের প্রথমটা। মানে এখানে দেখো এই যে একই, এই পরেরটাও দেখো এখানে V3, এটা V3, এটা একই, মাইনাস V3 এটা একই। যদি 4টা হতো তখন পরের লাইনে আরেকটা আসতো, তখন মনে করো এখানে কত হতো, V4 হতো, W3 হতো, বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর আমরা তো অর্থ নরমাল বের করা লাগবে। ভেক্টরের মান যদি 1 হয় তখন অর্থ নরমাল হয়। তা যখন কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই কি তার মান 1 হয়ে যায় না? হ্যাঁ স্যার। তাহলে আমাদের W1 কে যদি W1 এর মান দ্বারা ভাগ করি তখন হলো আমাদের অর্থ নরমাল হবে 2 ইকুয়াল বুঝছি কি না? স্যার আমরা তো স্যার দুই পাশে স্যার একটা দাগ দিয়ে স্যার ভেক্টরের মান বোঝা, স্যার ডাবল দিলেন কিসের জন্য স্যার? এটা এখানে কি হয়েছে, ওইখানে যখন ভেক্টর করতে
তখন মনে করো শুধু ভেক্টর ছিল, সেই জন্য এটা একটা দিয়ে। আর এখানে আমরা ওই যে ম্যাট্রিক্স করছি, নির্ণায়ক করছি, সবকিছু করছি, সেই জন্য ডাবল দাগ দ্বারা বুঝাইছি, জন্য ওইটা মানে ওই ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট আর হলো তোমার মান যেন গুলাই না যায়। বুঝছি কিনা কথা? জি স্যার। এখন আমরা একটা অঙ্ক করি। ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা। কনসিডার দ্য vector. Consider the vector space R3 with the Euclidean inner product use Gram-Schmidt process to transform the following bases into orthonormal bases. B equal 1 1 0 1 2 0 0 1 2, মানে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস ব্যবহার করে এটার অর্থ নরমাল বের করা লাগবে। সলিউশন, উই হ্যাভ বি ইকুয়াল 1 1 0 1 2 0 0 1 2. Here V1 equal 1 1 0, V2 equal 1 2 0, and V3 equal 0 1 2. এগুলো কিন্তু সব ভেক্টর, কিন্তু বুঝছি কিনা? এই না বুঝলে কথা বলি। স্যার ভেক্টর চিহ্নটা কি দেওয়া লাগবে সব সময়? ভেক্টর হইলে তো ভেক্টর দিতে হবে। জি স্যার। Now applying the Gram-Schmidt অর্থ নরমালাইজেশন
প্রসেস প্রডিউসেস। আচ্ছা দেখো প্রথমে W1 ইকুয়াল কি ছিল? V1 স্যার। V1 মানে সেটা কত? 1 1 0 এটা হলো আমাদের স্টেপ 1। স্টেপ 2 W2 ইকুয়াল কত ছিল? V2 মাইনাস V2 into W1 V2 ডট গুণন W1 বাই W1 dot W কত? W1 dot W1 ডট W1 হবে স্যার 1 into W1। এটা ছিল না? জি স্যার। এই যে মানে হলো এটা ডট দিয়েও লিখতে পারো, এটা দিয়েও লিখতে পারো ইচ্ছা। আচ্ছা স্যার বুঝছি কি না? হ্যাঁ স্যার। এখন এই যে মানগুলো বের করে বসাই দেবো। হিয়ার V2 W1 কত হবে? V2 W1 V2 কত? 120 না? কি হচ্ছে 120 স্যার। 110 তাহলে কত হয়? স্যার 1 plus 2 plus 0 স্যার। স্যার 1 plus 2 plus 0 plus 0 স্যার 3 আসে টোটাল স্যার। 3 W1 into W2 sorry W1 into W1 কত হবে? স্যার কত হয় এটা? 1 plus 1 plus 0 স্যার 2 স্যার। টোটাল 2 আসবে স্যার। এখানে মানগুলো বসাই দিই। তাহলে অতএব W2 ইকুয়াল কত হবে? 120 মাইনাস 3/2 110 কত হবে? 3/2 মাইনাস 1 মাইনাস তার মানে কত? মাইনাস হাফ 0 বুঝছি কিনা দেখো। স্যার কিভাবে W2 এর মানটা বের করলেন বুঝি নাই স্যার। আরে বাবা এখানে তো মান বসাই দিলাম না। এখানে তো মান বসাই দিলাম। V2 এর মান কত? V2 এর মান হলো আমাদের 120 আর এখানে V2 into W1 হলো 3 আর এটা হলো 2 3/2 into W1 হলো 110 তাই কি লিখলাম কি 3/2 110 বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে আমাদের W2 বের হয়ে গেছে। W3 বের করতে again W3 ইকুয়াল কত আমাদের? স্যার V3 minus V3 মাইনাস কত? W3 dot W1 V3 ডট sorry V3 dot W1 স্যার। স্যার V3 dot W1 W1
বাই W1 dot W1 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 মাইনাস কত? স্যার মাইনাস V3 dot W2 হবে স্যার। এ পারা যাবে না এখন? জি স্যার, পারা যাবে। স্যার একটা প্রশ্ন ছিল অবশ্যই। স্যার। এই জায়গায় যে V3 মাইনাস এই যে ফর্মুলাটা এগুলো মুখস্থ করা লাগবে না, আসলে কোনো একটু স্যার বোঝার সিস্টেম আছে এটা? এটা তো মনে রাখতে হবে, আর যদি বলো প্রমাণ পড়তে চাও তাহলে আমি প্রমাণ পড়াবো। আর এই তো মনে রাখা তো খুবই সহজ না। W3 হইলে এখানে V3 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 W1 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 W2 W2। V3 বুঝতে পারছি স্যার, ভাই এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন এটা আমাদের এই মানে এটা V3 এর মান তো জানা আছে। V3 W1 বের করব, এটা এইভাবে আগের মতো করলে 1 আসবে। তারপরে V3 W2 বের করব, হাফ আসবে। আর W2 W2 বের করব, এটা হাফ আসবে। আর W1 W1 আগে আমরা বের করছি না, W1 ইন্টু W1। জি স্যার। তাহলে W3 এর মান এখন এখানে বসাই দেব, ঠিক আছে? বসাই দেব। বসাই দিলে দেখবা পাবা হলো 002। বুঝছি কিনা? এখন the set B prime W1 W2 W3 is an orthonormal set। সরি, অর্থোগোনাল সেট। orthogonal basis for R3। Normalizing is vector produces, তাহলে U1 কত আসবে বলো তো? W1 বাই W1 এর মান কত আসছে? W1 কত ছিল? W1 কত ছিল? 110 না? 110 রুট ওভার 1 এর স্কয়ার প্লাস 0 এর স্কয়ার, তার মানে 1/√2 110। U2 ইকুয়াল কত আসবে? U2 সরি, U2 ইকুয়াল W2 বাই W2 এর মান বের করতে পারবো না? হ্যালো, স্যার পারা যাবে স্যার। মাইনাস √2/2 আসবে, √2/2 আসবে আর 0 আসবে। আর U3 ইকুয়াল (1/2
0 0 0 0 1। আচ্ছা, এখন তোমাদের কাজ যেটা, সেটা হলো গতদিনকার মতো। এখন আজকে আবার আর একটা পরীক্ষা নেব গতদিনকার মতো। সময় পাবা 15 মিনিট, 15 মিনিট সময় পাবা। আর 5 মিনিট হলো আমাদের সাবমিট করার জন্য। 9টা 20 থেকে 9টা 35 পর্যন্ত পরীক্ষা, আর 5 মিনিটের ভিতরে সাবমিট। সেটা হলো তার মানে কত, 9টা 35 থেকে 40-এর ভিতরে সাবমিট করতে হবে। আমার কথা বুঝছো কিনা? স্যার আমি একটু বাইরে আসছিলাম স্যার। হ্যালো, এখন তার মানে আমি কি করব বলো? আর গতদিনকার মতো আজকে যে কাজ করবা সেটা হলো আমাদের যাদের আইডি শেষে হলো আমাদের 1 আছে, 0 দিয়ে শুরু করি। যাদের আইডি শেষে 0 আছে আর যাদের 6 আছে, ঠিক আছে, তারা করবা রোমান সংখ্যায় 1 দাগ। যাদের 1 আছে আর 7 আছে তারা করবা 2 দাগ। আর যাদের 2 আছে আর 8 আছে তারা করবা 3 দাগ। যাদের 3 আছে আর 9 আছে তারা করবা 4 দাগ। আর যাদের 4 আছে আর 5 আছে তারা করবা 5 দাগ। বুঝছো কিনা? বুঝতে পারছো কিনা? এই তোমার কার একজনের মাইক্রোফোনে প্রবলেম, সে মনে করো ওই যে মাইক্রোফোন অন রাখছে আর প্রচুর সাউন্ড হচ্ছে। এই আজিজুল হাকিম, আরিফ রায়হান টাইগান, এদের ভিতরে একজন। এই কথা বুঝছো কিনা? জি স্যার।